রায়গঞ্জের ক্ষুদিরাম বোস সরণিতে নোংরা আবর্জনার স্তূপে একেবারে বেহাল পরিস্থিতি। রাস্তার মাঝ বরাবর আবর্জনার স্তূপ জমে প্রায়শই দুর্ঘটনা বাড়ছে বলে স্থানীয়দের দাবি। আপনারা দেখছেন সেই জমা আবর্জনা স্তূপ যে কোনো সময় কিন্তু বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। যখন নির্মাণ সামগ্রী রাস্তায় রাখা নিয়ে কড়া হুঁশিয়ারি দিচ্ছে রাজ্য সরকার, ঠিক সেই সময় রায়গঞ্জ শহরে বিভিন্ন ওয়ার্ডে ঠিক একই রকমভাবে নোংরা আবর্জনার যে স্তূপ রাস্তা দখল করে নিয়েছে, যার ফলে যে দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের, সরকার বা প্রশাসন কি এই দিকে নজর দেবে, আর দিলেও কবে, সেটাই হচ্ছে এখন লাখ টাকার প্রশ্ন। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সম্পাদক রূপক ঘোষ, সরাসরি সেই জায়গা থেকে আমাদের সম্পাদক আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। রূপক, দেখো দেবস্মিতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জের ক্ষুদিরাম বসু সরণিতে। এই ঠিক আমার পেছন দিকে যে রাস্তা, সেটা কিন্তু চলে গিয়েছে দেহশ্রী মোড়ের দিকে, এবং ক্যামেরার পেছনে যে রাস্তা সেটা চলে গিয়েছে হরমুজাঘাট শ্মশানের দিকে। আর ঠিক সেই জায়গায় মধ্যবর্তী স্থানে এই যে নোংরা আবর্জনার স্তূপ, তা কিন্তু শুধু স্তূপ হিসাবেই নেই, পুরো রাস্তা কিন্তু দখল করে রেখেছে। তোমাকে একটু যদি ক্যামেরা যদি সামনের দিকে এগিয়ে আসে, পুরো রাস্তাটার একবার চিত্রটা দেখাতে বলবো। এই যে ডাম্পিং গ্রাউন্ড, মানে এই যে আবর্জনা স্তূপ যেখানে রয়েছে, এই স্তূপাকৃতি আবর্জনা, যেখানে রায়গঞ্জ পৌরসভার ডাস্টবিন, মানে নোংরা আবর্জনা ফেলার যে নির্দিষ্ট স্থান, সেইখান থেকে কিন্তু বেশ খানিকটা ফাঁকা দেখা যাচ্ছে। সেইখান থেকে রাস্তার প্রায় 70% কিন্তু দখল নিয়েছে এই আবর্জনার স্তূপ। আর এই আবর্জনার স্তূপের কারণেই কিন্তু প্রায়শই দুর্ঘটনা বাড়ছে, এমনটাই কিন্তু মনে করছেন স্থানীয় বাসিন্দারা। যারা টোটো চালকরা রয়েছেন, যারা বিভিন্ন যানবাহনের চালকরা রয়েছেন, তারা কিন্তু মনে করছেন যে কোনো সময় বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি সাধারণ মানুষ যখন নির্মাণ সামগ্রী বাড়ির সামনে রাখছেন, হয়তো সেগুলো ইট হতে পারে, পাথর হতে পারে, বালি হতে পারে, কোনো কারণে বাড়ির ভেতরে রাখার জায়গা নেই, তাদের কোনো কারণে বাধ্য হয়ে হয়তো রাস্তার সামনেই রাখতে হচ্ছে বা রাস্তার উপরে রাখতে হচ্ছে। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং যদি কেউ রাখেন সেই ক্ষেত্রে বড় সড় ফাইন হতে পারে বা প্রশাসনিক কোনো পদক্ষেপ হতে পারে, এমনটা কিন্তু বলা হচ্ছে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে রায়গঞ্জ পৌরসভার অধীনে থাকা এই রাস্তা যখন নোংরা আবর্জনার স্তূপে বেদখল হয়ে যাচ্ছে, তখন তার দায় কে নেবে? সেই প্রশ্ন কিন্তু থাকছে, সেই প্রশ্ন কিন্তু বারবারই উঠছে দেবস্মিতা। কার্যত সাধারণ মানুষের যে একেবারে নাভির শ্বাস উঠছে, তা কিন্তু বলাই যায়। দেবস্মিতা, সঙ্গে থেকো। আপনারা দেখলেন রায়গঞ্জের ক্ষুদিরাম বোস সরণিতে নোংরা আবর্জনার স্তূপ, সেখানে কিন্তু রাস্তার মাঝ বরাবর আবর্জনার স্তূপ জমে থাকায় প্রায়শই কিন্তু দুর্ঘটনা বাড়ছে বলে স্থানীয়রা কিন্তু দাবি করছেন। যে কোনো সময় কিন্তু বড় সড় দুর্ঘটনা ঘটতেই পারে। যখন নির্মাণ সামগ্রী রাস্তায় রাখা নিয়ে কড়া হুঁশিয়ারি দিচ্ছে রাজ্য সরকার, ঠিক সেই সময় রায়গঞ্জ শহরে বিভিন্ন ওয়ার্ডে ঠিক একই রকমভাবে নোংরা আবর্জনা স্তূপ কিন্তু রাস্তা দখল করে রেখেছে, যার ফলে কিন্তু দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষদের। আপনারা দেখলেন, আমাদের ভারত টিভি আপনাদের সামনে সরাসরি তুলে ধরলো সেই জায়গার ছবি, কি ধরনের পরিস্থিতি হয়ে রয়েছে। তার ফলে এই যে আবর্জনা জমে রয়েছে, সেখানে দুর্গন্ধে মানুষদের চলাচল একেবারে মানে ভীষণই খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছে মানুষজন। যাদের বাড়ি রয়েছে আশেপাশে, যাদের দোকান রয়েছে আশেপাশে, তারা ভীষণ অসহায় অবস্থার মধ্যে পড়েছেন। এটা দীর্ঘদিন ধরে চলছে, শুধুমাত্র রায়গঞ্জের এই জায়গায় নয়, রায়গঞ্জের বিভিন্ন জায়গায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে। সরকার কবে এই দিকে নজর দেবে, তার অপেক্ষায় কিন্তু রয়েছে সাধারণ মানুষ। আপনার নাম? আমার নাম রবি। কি সমস্যা হচ্ছে এই ডাম্পিং গ্রাউন্ডে, মানে নোংরাটার জন্য? নোংরাটা ওখানে একটু যে ভিতরের সাইড থাকলে তো ভালো হয়, রাস্তার উপরে রাখা হচ্ছে, তাতে অ্যাক্সিডেন্ট বাড়তেইছে। ওই জায়গাটা আমরা টোটো নিয়ে যখন যাওয়া আসা করি বা যে কোনো গাড়ি ওই দিক থেকে ওভারটেক করে, তখন আমাদের মানে মুখোমুখি সংঘর্ষ হওয়ার থেকে মানে বাইচে যাচ্ছি আমরা। মানে ওই জায়গাটা ক্লিয়ার থাকা ভালো। সবসময় ওই জায়গাটা রানিং রোড, তো মানে অসুবিধা আছে চলাচল করতে। মানে এটা কি রাস্তাটা ছোট হয়ে যাচ্ছে? রাস্তাটা ছোট হচ্ছেই, তার মানে যে ওই নোংরাটা যে আছে একদম রাস্তার উপরে অর্ধেকটা নিয়ে নিচ্ছে। তাতে আমরা যখন এই সাইড থেকে যখন যাচ্ছি, মনবাড়ি বাজার থেকে যখন বাজায়,
তখন ওই রাস্তা যখন যাচ্ছি ওই দিক থেকে যে গাড়িগুলো আসতেছে ওরা আবার কন্ট্রোলে থাকতেছে না, ওরা রানিং অবস্থায় থাকতেছে। তখন আমরা ওভারটেক করতে যাচ্ছি, তখন অ্যাক্সিডেন্টের মুখোমুখি সংঘর্ষ হয়ে যাচ্ছে। কিন্তু যখন তখন একটা বড় দুর্ঘটনা হতে পারে, বলা যাচ্ছে এটাই। দাদা আপনার নাম? প্রসেনজিৎ মিত্র। কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ তো এমন কিছুই না, আমাদের রায়গঞ্জের যে নোংরা রাস্তাঘাট এগুলা নিয়ে একটু অভিযোগ। কি বলেন? আমাদের এখন রাস্তাঘাটে নোংরা আপনি দেখছেন বোধহয় সামনেই, তো এখন ডবল ডবল নোংরা দেখা যাচ্ছে, কারণ ডবল ইঞ্জিন সরকার, সেজন্য সব ডবল ডবল নোংরা, রাস্তায় ডবল ডবল গর্ত। হ্যাঁ, মানে আর আমাদের তো, আমি তো টোটো চালাই সাধারণত, টোটো নিয়েও আমাদের সমস্যা। টোটো নিয়ে আমাদের চলতে দিবে না ঠিক মতন, আমাদের বললো ডাব্লিউবি নাম্বার করতে। রাস্তা খারাপে কি সমস্যা হচ্ছে? গন্ধে টিকা যাচ্ছে না, মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আমরা যখনই রাস্তা দিয়ে চলছি ওই নাক ঢাকার জন্য কাপড় খুঁজে পাচ্ছি না, কারণ রুমাল কেনারও তো পয়সা ডবল ইঞ্জিন সরকারে নেই। আমাদের ডবল ইঞ্জিন সরকারের কারণে রুমাল কেনার পয়সা পর্যন্ত নেই। আপনারা তো ভোটার, ভোট দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, ভোট দিয়েছিলাম। এটা আশা করেছিলেন? কি এটা? না, এটাও আশা করিনি। আমি 15 লাখ টাকার আশা করেছিলাম, পাইনি। কন্যাশ্রীতে আমার বউ আশা করেছিল, ওই যে কন্যাশ্রী না, ওই যে বধুরা যারা পায় টাকাটা, অন্নপূর্ণা ভান্ডার, মমতার ক্ষেত্রে পাচ্ছিল 1500 টাকা, আমার বাচ্চার টিউশনির ফিস চলে যাচ্ছিল। সেও আশা করেছিল 3000 টাকা পাবে, এখন পর্যন্ত টাকা ঢুকেনি। ডবল ইঞ্জিন সরকার। এটাতে তো রাস্তাও ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাস্তা তো ছোট হবেই, কেননা নোংরা তো ডবল করছে না। নোংরা ডবল করলে পরে তো রাস্তা ছোট হবেই সাধারণত। আপনি শুধু এইটা দেখছেন, আপনি যান না জেলখানা মোড়ে, জেলখানার সামনে টিকা যাচ্ছে না, জেলখানার সামনে টিকা যাচ্ছে না। যে কোনো রাস্তা আপনি ঘুরে ঘুরে দেখেন, প্রত্যেকে ডবল ডবল স্তূপ। সেন্ট্রাল মার্কেটের সামনে আপনি গিয়ে দেখুন, বাজারের সামনে নোংরা, আগে এরকম দেখতাম না। চলাচলেও অসুবিধা। হ্যাঁ, প্রচন্ড অসুবিধা, গন্ধের চোটে টিকা যাচ্ছে না দাদা। মানে আপনারা কি চাইছেন? আমরা রাস্তা পরিষ্কার চাচ্ছি। ওই যে আমি শুনছি যে ওইখানে চোর ধরাধরি চলছে গোটা পশ্চিমবঙ্গে, না হলে নোংরা ধরাধরি করুক না। নোংরা ধরাধরি করলেই তো পরিবেশ পরিচ্ছন্ন হয়ে যাবে। জোরজবস্তি করে। কি হয়েছে, সমস্যা কি? সমস্যা যখন তৃণমূল আসছে তখন জোরজবস্তিটা বসালো, জোর করে আমরা দেব না, তবু জোর করে বসালো, আমরা তো ওদের সাথে পারবো না। এখন বিজেপি আসছে, এতগুলো অ্যাপ্লিকেশন দিলাম, 2টা অ্যাপ্লিকেশন তাও ওটা উঠাচ্ছে না, তাহলে আমরা কি করবো? আমরা তো অসুস্থ হয়ে মরছি বাড়িতে, আমরা খাইতে পারছি না, পড়তে পারছি না, আমরা থাকতে পারছি না বাড়িতে। আমরা যে নিঃশ্বাস নেবো সেটাও পর্যন্ত আমরা নিতে পারছি না। এখন আমরা কি করবো, কোথায় যাবো, কার কাছে যাবো বলেন? বাড়িতে লোক অসুস্থ হয়ে যাচ্ছে। সবাই অসুস্থ, আমার অসুস্থ হয়ে আমার স্বামী চলে গেল। হ্যাঁ, এটার কারণেই তো অসুস্থ হয়ে চলে গেল, আমি অসুস্থ হয়ে পড়ছি। আমার কি এরকম সঠিক ছিল? বাচ্চাটা দেখলেন তো, শিশুটা কেমন অবস্থা হয়েছে, সেই বাচ্চাটা কেউ পর্যন্ত দেখছে না। না, কোথায় কেউ দেখছে? পৌরসভাকে জানিয়েছেন? পৌরসভাতে চিঠি দিলাম, এসডিও আছে ওখানে, দুটো দেওয়া হলো অ্যাপ্লিকেশন, তাও কিছু করছেন না। না। উকি মারেন কেন কর্তা? কে বলে কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।